হরি ওম। আমরা বর্তমান সময়ে খুব প্রত্যেকটি মানুষ ধর্মচর্চা করতে গিয়ে আমরা নানানবিধ পথ অবলম্বন করতে গিয়ে আমাদের মধ্যে কিছু কিছু জিনিস একেবারে হেরে যেতে চলেছে। প্রথমত হচ্ছে গুরুকুল, ব্রহ্মচর্য পালন, প্রাণায়াম, সংযম এবং যোগ এবং ধ্যান। আমরা যেমনটি করে কালক্রমের কারণে কিছু কিছু বিষয়কে আমরা একেবারে খুব ভাবে ভুলে গেছি। এখান থেকে একটু বলতে হয়, যেহেতু যারা বিশেষ করে বঙ্গে বাস করেন, বঙ্গে অধিবাসী, পূর্ব বাংলা তথা পশ্চিম বাংলা, এই ছত্রির মধ্যে আমরা গৌড় প্রথা, গৌড় ভাব খুব বেশি প্রচলন। পরমাদ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী ঘোরানন্দগিরি মহারাজজি তিনি বেদান্তে প্রচারে বাংলাদেশ তথা পশ্চিম বাংলায় নিজেকে ব্রতিত করে সংঘবদ্ধ হয়ে বিশাল এক টিম নিয়ে বাংলাতে আসেন বেদান্তে প্রচারে। তিনি বলতেন, এই হরিলোট বা হরিসভা, যেটি আমাদের গ্রাম প্রথায় খুব বেশি প্রচলন, এটির দ্বারা মানুষ শাস্ত্রের থেকে যেমন দূরে থাকছে, তেমন কুসংস্কারে যুক্ত হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের প্রত্যেকটি সন্ন্যাসী, প্রত্যেকটি জ্ঞানী ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে তাদের মধ্যে বেদান্তের জ্ঞানকে প্রবেশিত করে দেওয়া। তারই উপলক্ষে তিনি বাংলায় আসেন এই বেদান্ত প্রচারে। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, যোগ কি এবং ধ্যান কি? দেখুন, আমরা বর্তমান সময় যখন নানা রকম রোগগ্রস্ত হচ্ছি, আমরা হাত পা বাঁকা টেড়া করা, দৌড়াদৌড়ি করা ইত্যাদি করছি, অনেকে বলছেন শরীর থেকে যত ঘাম বের হবে ততই তোমার রোগ দূর হবে, এরকম ইত্যাদি ইত্যাদি বহু কথা আমরা শুনতে পাই। পূর্বকালীন যদি আমরা দেখি, যোগা, যাকে আজকে যোগা বলছি, এই যোগা কি? সেটা প্রাণায়াম, সেটা বিভিন্ন রকমের এই শরীর ধারা, যাকে আমরা ব্যায়াম বলে থাকি, যোগ বলে থাকি। সেই যোগ করে আমরা আমাদের শরীরের পাচন ক্রিয়া বলুন, শরীরের বিভিন্ন দিককে আমরা নিয়ন্ত্রিত করি রোগ থেকে মুক্ত প্রাপ্তির জন্য। এখন কথা হচ্ছে, আমার যদি শরীর ফিট না থাকে, আমাদের শরীর যদি কোনো প্রকার সুস্থ, একেবারে ফিট না থাকে, আমরা কোনোভাবেই ধ্যান করতে পারবো না। মনের স্থিরতার জন্য বর্তমান সময়ে তো ভীষণ চঞ্চল সবাই। আমরা একটু সময় পেলে স্মার্টফোন, একটু সময় পেলে টেলিভিশন, একটু সময় পেলে ক্রিটিসাইজ করা ইত্যাদি ইত্যাদি কাজে আমরা খুব ভীষণ ব্যস্ত থাকি। এই সমস্ত বিষয়গুলো, তারপরে হচ্ছে অল্প বিদ্যা মস্তিষ্ক হওয়া, খুব কম জ্ঞানী হওয়া, এই সবের কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বলতে পারি স্নায়ু বা ইত্যাদি বিষয়গুলো, সেটা দুর্বল থাকার কারণে আমরা অনেক কিছু মনে রাখতে পারি না। এই সমস্ত দিকগুলোকে যদি আপনাকে সবল করতে হয়, খুব স্ট্রং করতে হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই প্রাণায়াম করতে হবে। প্রাণায়ামের বিকল্প কিছু নেই। কারণ আমাদের এই শ্বাস প্রশ্বাস, শ্বাস নালী, এই নাড়ির মধ্যে যে শ্বাস প্রশ্বাস, সেটাকে যদি আমরা ঠিকভাবে পরিশুদ্ধিত করে না প্রবেশ করতে পারি, মানে নাড়ি শুদ্ধি করতে না পারি, অবশ্যই শরীরে নানা রকম রোগের বাসা বাঁধবেই।
তো এই বাসা বাঁধার থেকে মুক্ত পেতে হলে আপনাদেরকে অবশ্যই আগে প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম ধারা, যেটাকে রেচক পূরক কুম্ভক বলা হয়, এই প্রাণায়াম ধারা আপনারা আপনাদের এই শরীরকে ক্লিন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম দিকের নিয়মাবলী। তারপরে যখন আপনি প্রাণায়াম করতে করতে আপনার শ্বাস প্রশ্বাস একটি ধীরের মধ্যে এসে যাচ্ছে, স্থিরতার মধ্যে আসছে, তখন গিয়ে আপনি এবার কি করলেন, যোগ করলেন। কি আমরা বিভিন্ন আসন ধারা, বিভিন্ন ক্রিয়ার দ্বারা আমরা শরীরকে সুস্থ রাখা, সবল রাখা এবং নিজের মধ্যে অলস্যতা দূর করার জন্য আমাদের এই বিভিন্ন আসন প্রাণায়ামগুলো করতে হয়। করার পর এবার তার থেকেও শরীর আমাদের সুস্থ হলো, তারপর গিয়ে আমাদের ধ্যান করতে হবে। যদি কোনো ব্যক্তি গুরুকরণের পর, মানে মন্ত্র দীক্ষিত হওয়ার পর সে যদি ধ্যান না করতে পারে, সে যদি বসে একদম স্থিরভাবে একাগ্র চিত্তে ভগবানকে আরাধনা করতে না পারে, তাহলে তার সবই হবে কিন্তু বেসিক পয়েন্টে গিয়ে সে পৌঁছাতে পারবে না। যেহেতু আমরা মনুষ্য জীবনকে বলি খুবই বেশি যে অত্যন্ত দুর্লভ একটি জন্ম, অত্যন্ত দুর্লভ একটি জন্ম, অত্যন্ত দুর্লভ একটি জন্ম। এই দুর্লভকে সুলভ আরো কি করে করা যায়, সেটার জন্যই হচ্ছে আমরা গুরুকরণ করি। মনুষ্যাত্মাম মুমুক্ষাত্মাম মহাপুরুষাশ্রয়াম, এই যে কথাটি বলি যে এই মনুষ্যত্ব জন্মটা একমাত্র প্রাপ্তি মোক্ষ প্রাপ্তির জন্য। তাই আমাদের ধ্যান এই মনুষ্য জন্মে আমাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয়। আজকাল দেখবেন আপনারা ওয়েস্টার্নের দিকে যদি যান, আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি কান্ট্রিগুলোতে যদি একটুখানি চোখ খুলে দেখুন, তারা প্রতিদিন যোগা করছেন। ইউটিউব দেখে কিংবা বিভিন্ন ব্যক্তির কাছে, ভারতের ঋষিকেশে যদি যান বা হরিদ্বার কিংবা বেনারস, এখানে গেলে পরে আমরা দেখি বিদেশিরা এসে আমাদের থেকে সেই আসন প্রাণায়াম সে ক্রিয়াগুলো শিখে যাচ্ছেন। অদ্ভুত ব্যাপার, আমাদের এই আসন প্রাণায়াম সংযম দিয়ে ক্যান্সারের মতন মৃত্যুগামী যে রোগ, তাহাকে পর্যন্ত 3 থেকে 4 মাসে নিরাময় করেছে এমন প্রমাণও আমাদের ভারতবর্ষে আছে। তথা এই আমাদের যোগে সেটা করেছেন, যোগ সেটা আমাদের প্রমাণ করে দিয়েছে। তাই কোনো ব্যক্তির যদি প্রাণায়াম দ্বারা নাড়ি শুদ্ধি হয়, প্রতিদিন তার যথারীতিভাবে প্রাণায়াম করেন এবং যোগ করেন, এবং কিংবা আপনি যদি ধ্যান করেন, অবশ্যই আপনার আয়ু বৃদ্ধি হবে, আপনি আরোগ্য লাভ করবেন, আপনি ধৈর্যবান হবেন, ঐশ্বর্যবান হবেন এবং সঙ্গে আপনার মধ্যে একটি স্পিরিচুয়াল শক্তি প্রাপ্তিত হবে। তাই প্রত্যেককে বলবো, যোগ যেমন আমাদের প্রয়োজন, তেমন প্রয়োজন আমাদের ধ্যান, তেমন প্রয়োজন আমাদের প্রাণায়াম। প্রাণায়াম ছাড়া যোগ নয়, যোগ ছাড়া ধ্যান নয়। তাই এই প্রত্যেকটি বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রেখে অবশ্যই আমাদের মানব জীবনের এই সুন্দর দেহকে সুগঠিত করে রাখতে হলে অবশ্যই আমাদের প্রাণায়াম, সংযম, যোগ এবং ধ্যান অবশ্যই প্রয়োজনীয়।